আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর মতো ভালোই আছো। তোমরা অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে সমস্যায় আছো, টেনশনে আছো। আল্লাহ ভরসা কোনো সমস্যা নাই। তোমাদের সুন্দরভাবে অঙ্কগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে আছি। তোমরা রেগুলার আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আল্লাহ ভরসা। এবার আমরা যাচ্ছি তোমাদের গণিত বইয়ে 6 নম্বর প্রশ্নটি নিয়ে সমাধান করতে আছি। প্রশ্ন উল্লেখ করা আছে, দেওয়া আছে আসল। প্রশ্নে আসল আছে তোমার 50,000 টাকা আসল উল্লেখ করা আছে 50। সময় দেওয়া আছে, সময় আছে এর সমান 7 বছর। সময় কি এর দ্বারা প্রকাশ করে সূত্রে, তাই কত বছর উল্লেখ করা আছে? 7 বছর। মুনাফা আসল, প্রশ্নে মুনাফা আসলে দেওয়া আছে। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আছে একক, দশক, শতক, হাজার ও লক্ষ, মানে 1,20,000 টাকা। আসি আমরা এবার মুনাফা নির্ণয় করার সূত্র আছে। মুনাফা পাবো মুনাফা আসল থেকে আসল বিয়োগ, মুনাফা আসল থেকে আসলকে বাদ দেব। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফা আসল কত? 1,20,000 টাকা, যে যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। এবং পি এর মান দেওয়া আছে কত? 50,000 টাকা। ওই যে পি বলতে আসল যে টাকাটা ছিল। এবার 1,20,000 থেকে তুমি 50,000 টাকা কি করবো? বাদ দাও। বাদ দিলে যেটা থাকবে সেটা কি? তোমার মুনাফার টাকা। তাহলে কি বুঝলাম? আসল ছিল 50,000, শেষ পর্যন্ত মুনাফা পেয়েছি কত? 70,000, মানে লাভ বেশি হয়েছে। কিভাবে হইলো? এবার প্রশ্ন বলছে আসল ছিল 50,000, 7 বছরে আমরা যে টাকাটা পেয়েছি, তখন আমাদের তাহলে কত পার্সেন্ট মুনাফায় 7 বছরে ব্যাংকে রাখার পরে এই টাকা আসলো? আসি আমরা জানি সরলমুনাফা সূত্র কি I = PNR। কত? PNR। এবার আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। ওর আছে বাই, ওদের এই সেট নিয়ে আসলাম আর আই এর ডানে নিলাম। আর অক্ষর থাকলো PN, কোথায় আসলো? হরে। আর থাকলো আই, থাকলো PN থাকলো। এবার আর এর মান শতকরা আছে, আছে না পার্সেন্টেজে। সেজন্য আমরা কি করলাম? শতকরা চিহ্ন আনলাম। যখন শতকরা চিহ্ন আনছি তখন আমরা কত গুণ করছি? 100। এর থেকে এই জায়গায় একটা লাইন বেশি আছে, শতকরা আছে, 100 গুণ আছে। এবার আই এর পরিবর্তে আই এর মান 70,000, পি এর পরিবর্তে পি এর মান, এন এর পরিবর্তে এন এর মান, গুণ 100। এবার 100 এর দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটলাম। 500 এর দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটলাম। 7 100 এর মধ্যে যায়, এই 700 এর মধ্যে যায় 100 বার। 5 100 এর মধ্যে যায় কত বার? 20 বার। এই জন্য 20% রাখতে হবে। এবার আসি পরের অঙ্ক। পরবর্তী অঙ্কটা আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথম শর্তে, দ্বিতীয় শর্তে। প্রথম শর্তে আমাদের প্রশ্নটা বলছে কি মূলধন নির্ণয় করতে হবে। সবগুলো মূলধন নির্ণয় করতে হবে। মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আসলে যে কথা, মূলধন কি সেম কথা। তাহলে মনে করি মূলধন পি টাকা। আমাদের সময় কত? n = কত বছর উল্লেখ করা আছে প্রশ্নে? প্রথম বাক্যে তোমাদের গণিত অঙ্কটা প্রশ্ন উল্লেখ করা আছে 5 বছর। তাই আমরা মূলধন n সমান, মানে সময় n সমান কত বছর? 5 বছর। মুনাফা আসল বলতে কি 5 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল যদি 5 ওই পি ধরি, তাহলে দ্বিগুণ হলে কি হবে? টুয়াইস পি হবে। কত? টুয়াইস পি। এবার মুনাফা সূত্র a - p, মানে মুনাফা আসল থেকে আসল কি করব? বাদ দেব। ঠিক আছে, তাহলে মুনাফা আসলকে আমরা কি ধরছি? দ্বিগুণ, সেজন্য 2p। আসল ধরছি p, মুনাফা আসল দ্বিগুণ বলতে কি টুয়াইস p। যদি 3 গুণ থাকতো তাহলে 3p লিখতাম। তাহলে এর মান টুয়াইস p মাইনাস আসল তো p, দুইটা p থেকে একটা p বাদ দিলে কি থাকবে? শুধু p। তাহলে আমরা জানি I = PNR। এখানে PNR থাকলো, I থাকলো এই সাইডে, আর অক্ষর থাকলো I থাকলো, PN কোথায় আসলো? হরে। এই অঙ্কের পরে আমরা এই জায়গায় যাব, এই বাকি অংশটা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমাদের ওইখানে মান পেয়েছি কত? I = PN। তাহলে 1/PN লিখলাম। এবারে শতকরা চিহ্ন আর এর মান শতকরায় প্রকাশ করতে হবে। তো আমাদের কি দরকার? শতকরা চিহ্ন যখন আনছি তখন কত গুণ দিলাম? 100 গুণ দিছি। এবার আসি IP, n এর মান আছে। n এর মান কত বছর ছিল?
n ইকুয়াল 7 বছর, n এর পরিবর্তে 7 ইনটু 100, শতকরা চিহ্ন থাকলো। এখানে পি পি লবরে কাটাকাটি দিলে 100 যাবে লবে আর হরে থাকবে 7, এত শতকরা এত পার্সেন্ট। কার মান পেয়েছি? আর এর মান কত? 100/7%। দ্বিতীয় শর্তে বলা আছে কি সময় দেওয়া আছে n ইকুয়াল 8 বছর। মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করে, তাহলে কত আছে? 26,000 টাকা। তাহলে মুনাফা কত পাবো? মুনাফা পাবো আই থেকে, আই এর মান পাবো কি হবে? a মাইনাস p। a বলতে মুনাফা আসল, মাইনাস p বলতে p তো অজানা রাশি। আমরা জানি সূত্র বলে i ইকুয়াল p n r। i এর পরিবর্তে i এর মান কত? 26,000 বিয়োগ p সমান p থাকলো, n বলতে 8, r বলতে 100/7। আর ওই যে শতকরা চিহ্ন r এর মান এইভাবেও লেখা যায়, বা কি লিখতে পারি আমরা শতকরা তোলার পরে 100/8 গুণ শতকরার জন্য 100 লেখা যায়। 100/7 তো থাকলো, আর শতকরা চিহ্নটি কি হইছে 1/100। সেই r এর পরিবর্তে r এর মানটা ব্যবহার করলাম। 100 লবরে কাটাকাটি দিলে 1/7 8। এবার আসি 8 বিয়োগ 8 যাবে লবে আর হরে থাকবে কত? 7। আর গুণ করি তাহলে 1 এর সাথে এই যেহেতু লব আর হর আছে তাহলে কিছু নাই, তো হরের কিছু না থাকলে এটা কি দিতে হয়? অন। আর গুণ করলাম 8 এর সাথে 3 গুণ, ওদের সাথে যা আছে গুণ করলে কি হলো? 7 এর সাথে 26,000 এ গুণ করলে 1,82,000। আর ওদিকে 7 বিয়োগে 7 কি ও মাইনাস এর সাথে প্লাস হয়ে গেল, ওরা থাকলো 8 আর 7 15 পি, ওরা বসলো। এবার পি থাকলো 15 হরে গেল, 15 এর মধ্যে কতবার যায়? 12,133.33 টাকা। ধন্যবাদ তোমাদের সকলকে। আশা করি তোমরা আমার সামনে ক্লাসগুলো দেখবে, আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য দোয়া রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।